আজকে আমরা কথা বলবো একটু রাবণ এবং মার্কো মুভি। তো দুটো কিন্তু একটি অন্য লেভেলে, কিন্তু একটু আলাদা এবং ভিন্ন। দুটো কিন্তু একই পারফরমেন্স রয়েছে এবং রেটিংয়েও কিন্তু দুটো কাঁপিয়েছে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে আসলাম একটা বিগ আপডেট। তো সেই বিগ আপডেটের আশা করি সমাপ্তি থাকবে। তো দেখো, মার্কো মুভিটি কিন্তু একটি অন্য লেভেলের হলেও কিন্তু এটি কিন্তু দর্শকরা চলছে মাত্র 30 কোটি টাকার মতো বাজেটের মুভি, কিন্তু এটি অনায়াসে 120 কোটি টাকার মতো পার করে নিয়েছে। তো এই মার্কো কে তোমরা অলরেডি চিনো, তার নাম হচ্ছে মার্কো। তো তিনি, তার নামরা হচ্ছে একটু অন্য লেভেলের মার্কো নাম। তো তিনি যে পরিবারের খুনদেরকে তিনি খুঁজতে এতটা যে ভয়ঙ্করভাবে ফুটে ওঠে, তো সেটা আসলে বলা অসম্ভব, কারণ তিনি যে সিচুয়েশনটা তিনি ধরেছেন সাসপেন্স থ্রিলার হিসেবে কিন্তু এটি কম যায়নি। এখন যদি আমরা কথা বলি রাবণ মুভি, তো সুপারস্টার জিতে, তো রাবণ মুভি কিন্তু রাম, তো তার নাম থাকে কিন্তু রাম প্রফেসর। তো তিনি কিন্তু দুটো ক্যারেক্টার হিসেবে ভিন্ন থাকে। তো তার যে সিজনটা, তিনি কিন্তু তার পরিবারের বদলা নেওয়ার জন্য কিন্তু তিনিও খুব ভয়ঙ্করভাবে ফুটে ওঠে। তো তিনি কিন্তু একের পর এক কিন্তু ফাইটিং দেয় এবং মায়ের দেয়। তো সব অনুযায়ী কিন্তু তার সিচুয়েশনটা কিন্তু একটি অন্য লেভেলে ছিল। তো এখন যদি কথা বলি মার্কুর ক্যারেক্টারটা নিয়ে এবং জার্নিটা শুরু হয়, তো মার কিন্তু তোমরা চিনো, তিনি হচ্ছে উন্নি মুকুমদান। তো উন্নি মুকুমদান একজন মালায়ালাম এবং সাউথের মতো মুভি করেছেন। তো কিছু কিছু মুভি কিন্তু ভালো বক্স অফিস এনে দিলেও কিন্তু তেমনটা বেশি পায়নি। তো এই মার্গো মুভি দিয়ে কিন্তু তিনি আরও সেরাটা হয়েছেন। তো একের পর এক কিন্তু রেকর্ড করছেন। তো এই মার্গো মুভিটি কিন্তু সাকসেসফুল দিতে পেরেছে। মাত্র 30 কোটি টাকার বাজেটের মুভি 120 কোটি টাকা কিন্তু চলছে, এটি রেটিংয়েও কিন্তু চলছে। তো এটা কিন্তু দর্শকরা জনপ্রিয়তা দিচ্ছে। তো তার ভাই বিটরা, তো তার ভাইকে একজন ভিলেনারকে মেরে দেয়। তো সবাই জানে যে এই কে মারছে, এটা কিন্তু তাদের সাথে যারা গ্যাং হিসেবে কাজ করতো তারা কিন্তু অলরেডি জানতো যে এটা কে মেরেছে, এবং যদি এটা মার্কো জানে তাহলে তাদের এক এক করে সবাইকে শেষ করে দেবে। তো এটা কিন্তু সবাই জানে, যারা মার্কো বড় ভাইয়ের সাথে কিন্তু কাজ করতো বা কোনো বড় প্রজেক্টের হিসেবে কাজ করতো, তো তারা নিশ্চয়ই সকলেই জানতো যে মার্কো যদি এটা জেনে যায়, তার মার্কো কীরকম ভয়ঙ্করভাবে ফুটে উঠতে পারে, এটা একমাত্র তারা জানে। তো এটা যখন তারা খবরও জানে যে তারা এটা মেরেছে, তো মার্কোর বড় ভাই, তো মার্কোকে কিন্তু তারা পেয়ে আনে। তারা ছোটোবেলা থেকে, মার্কোরা কিন্তু 3 ভাই। তো মার্কো কিন্তু একটি অন্য ফ্যামিলির আর কি ছেলে। তো তাকে আর কি মার্কোর বড় ভাইয়ের বাবারা কিন্তু পালে। হঠাৎ তারা কিন্তু রাস্তাটি পায়। তো তার বড় ভাই জানে যে মার্কো যদি এটা জানে যে তার ভাইকে মেরে ফেলেছে, তো তাহলে মার্কো কিন্তু খুব ভয়ঙ্করভাবে কিন্তু ফুটে উঠবে। তো এটা কিন্তু তার বড় ভাই জানে। তো বড় ভাইকে যখন তার ছোট ভাইয়ের খুনের বদলে নিতে কিন্তু জগন্নাথ ভয়ঙ্করভাবে উঠে এক এক করে সবাইকে মেরে গ্যাংয়ে, তো তারপরও কিন্তু তিনি কোনো খবর পায় না। তো হঠাৎ কিন্তু এটা জানি কেমনে জানি মার্কো, হঠাৎ ইউনি মুকুমদান কিন্তু জেনে যায়, মার্কো জেনে যায়। তো মার্কো এক এক করে কিন্তু সবাইকে মেরে দেয় যে এটা যদি আমার ফ্যামিলিতে থাকে তাহলে আমি খুনের বদলা নিব। তো তার বড় ভাই যে তোমার কিছু করার দরকার নেই, যা করা আমি করছি, তো তোমার এত রিস্ক নেওয়া দরকার নেই। তো মার্কো বলে, তুমি কি নিয়েছো দেখতেই তো পাচ্ছি, যদি এটা আমার ফ্যামিলির অংশ যদি না হয়ে থাকতো, যদি বাইরেও হতো, তাহলে এটা আমি ছেড়ে দিতাম, কিন্তু এটা আমার ফ্যামিলির অংশ এবং কেন খুন করছে, কেন মার্ডার করছে, তো এটা আমি অলরেডি বের করব। তো এই করতে করতে কিন্তু এক লেভেলে কিন্তু বড় ধরনের কিন্তু ফাইট হয়। তো সেই ফাইটগুলো কিন্তু স্লো মোশনে জাস্ট ফাটিয়ে দেওয়া হয়েছিল। তো এই মুভিতে যদি আমি বলি, এনিম্যাল মুভি দেখছি আমি এবং সালার মুভি দেখছি, কেজিএফ দেখছি, কেজিএফের সব থেকে মুভি এই মার্কো মুভি আলাদা, কারণ একটা ফ্যামিলির জন্য তিনি এত ভয়ঙ্করভাবে ফুটে ওঠে। তো সব যখন তিনি জানতে পারে যে মার্কো মুভির যে তাদের সাথে যে ডিলারের একটা সম্পর্ক থাকে, সেটা কিন্তু তারাই কিন্তু তার ভাইকে খুন করা যায়। তো সবাইকে কিন্তু সেই ডিলারে কিন্তু এক বড় ভাই মানে বাবা, তাদের মার্কো প্রজেক্টের সাথে কাজ করতো, তার বাবাকে কিন্তু মেরে দেয়, তার হাত কিন্তু তার ছেলেকে পাঠিয়ে দেয়। তো ছেলে কিন্তু জেনে যায়। তো মার্কো যখন এই পুলিশে যখন তার মার্গোর ভাইয়ের ডিটেল জেনে যায়, তখন তার বাবার অফিসে পাঠায় সে ভিডিওটা। তো মার্গো যখন গাড়িতে যায় এবং মার্গো ডিলার যখন মার্গোদের সাথে কাজ করতো, মার্গোর সেই ডিলারের ছেলে কিন্তু মার্গোর গাড়িতে বসে থাকে। তো মার্গো যখন যায় একটা জঙ্গলে, তো মার্গোর বডিগার্ডও সেখানে যায়, খুব কাছের বডিগার্ড। তো মার্গোর দাদা, মানে মার্কোর দাদা যখন এই ভিডিওটা পাঠায় মার্কোকে, তখন মার্কো দেখে, মার্কোর বড় ভাই যখন পাঠায় ভিডিও, মার্কো দেখে যে তাদের গ্যাংয়ের মানে তাদের প্রজেক্টে যে কাজ করে তার ছেলেই তার ভাইকে মেরেছে। তো এটা দেখে যখন অবাক হয়ে যায়, তখন লিডারের কিন্তু সেই ডিলারের কিন্তু ছেলে তাকে কিন্তু ছুরি মেরে দেয়। তো এটা নিয়ে কিন্তু একটি স্লো মোশন ফাইট হয়। তো এর থেকে কিন্তু একের পর এক কিন্তু ওর জার্নি শুরু হয়। তো যখন এটার একবার শুরু হয়, যখন হাত কেটে দেয়, হাতটা যখন তার ছেলেকে পাঠায়, তো তার ছেলে কিন্তু এটা হাত নিয়ে কিন্তু অনেক ভয়ঙ্করভাবে কিন্তু তার আরেক বড় ভাই যেটা, তিনি কিন্তু মানে এরকম জার্নিটা কিন্তু অন্যরকম হয়। সেই বড় ভাইকে নিয়ে যায়, মানে তার বড় ভাই যেটা আছে তার
সেটাও কিন্তু পালা সন্তান, তো সেটা কিন্তু পালা ছেলে, সেটা কি সব দেখায়। তো সেটা যখন মার্কোর ঘরে অবস্থান করে, মার্কোর ভাই বলে যে এখন সব শেষ হবে, আমরা এখন প্রস্তুত আছি সবাইকে শেষ করতে, তারাও যাতে এটা বুঝতে পারে আমরাও কম নাই। তো এক এক করে মার্কো পরিবারটা তার চোখের সামনে শেষ করে ফেলে। তো এটার বদলা নিতে মাত্র মার্কোর ভাইয়ের একটা ছেলে, সে ছেলেকে কিন্তু তিনি নিয়ে যায় আর কি ভিলেনরা। তো এটা দেখে মার্কো পুরোপুরি প্রস্তুতি থাকে। তো মার্কো কিন্তু হাতে সেলাই দিয়ে সব কিছু জানে করে কিন্তু প্রস্তুত হয় তার ভাইয়ের ছেলেকে উদ্ধার করতে। তো সেটার জন্য কিন্তু একটি ফাইটিং হয়, সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, ফাটিয়ে দিয়েছিল। তো এটা নিয়ে কিন্তু সেই ছেলেকে আবার উদ্ধার করে তিনি, সেইখানে কিন্তু একটা বড় ধরনের ফাইট হয়। তো এই ছেলেকে উদ্ধার করতে দেখে আবার আমরা দেখতে পাই মার্কো টু মুভির মতো। তো সেখানে কিন্তু বোঝানো হয়েছে মার্কো টু আসবে। তো লাস্টের সিনে আমরা দেখতে পাই মার্কো সেই ছেলে বা মানে মার্কো ভাইয়ের ছেলেকে কয়েকটি গুন্ডা এসে তুলে নিয়ে যায়। তো সেটা উদ্ধার করতে মার্কো আবার প্রস্তুত হচ্ছেন। তো এটা নিয়ে কিন্তু সেই মুভিটা শেষ হয়ে যায়। এখন যদি আমাদের সুপারস্টার জিতের রাবণ দুইয়ের কথা বলি, তো রাবণ ওই কিন্তু একটি কলেজ ছাত্রের সাথে কিন্তু আমাদের প্রফেসর মানে জিত সেখানে কিন্তু তিনি লাভ ম্যারেজ এবং রোমান্টিকটা ছন্দ করে। তো একের পর এক কিন্তু যখন তিনি কলেজের মেয়ে একটি সাংবাদিক হিসাবে কিন্তু সব ভিডিও যখন রেকর্ড করে, তো অনেক ভিলেনটা দেখতে পাই। সেই ভিলেন মানে অভিনেত্রী লমাকে তোমরা সবাই জানো, তিনি যখন হলে সেই গ্যাংয়ের চক্রে ধরা পড়ে আমাদের হিরোইন মানে সুভাষটা জিতের হিরোইন। তো সব ভিডিও যখন জিতকে খুলে বলে এবং সব ভিডিও যখন নিয়ে আসে, জিতেও জেনে যায়। তো একের পরে এক কিন্তু সব কিছু বদলে যায় যখন একমাত্র সুভাষটা জিতের সাথে কিন্তু আমাদের হিরোইন লমার বিয়ের একটা বড় প্ল্যানিং থাকে এবং বাসাতে আসে বার্থডে হিসাবে। তো সেলিব্রিটি করে একটা পার্টি। তো সেই পার্টিতে কিন্তু সেই আমরা দেখতে পাই সব ভিলেনটা কিন্তু একসাথে এসে জিতের বাড়িতে কিন্তু হামলা করে একটা বম দিয়ে কিন্তু সে বাড়িটা কিন্তু ব্লাস্ট করে দেয়। তো এটা আমরা মুভিতে দেখতে পাই। সুভাষটা জিতের কাছে কিন্তু সেই মুভির মানে যে লমা মানে অভিনেত্রী হিরোইন যে সব ভিডিও করেছে, সেই ভিডিওটি কিন্তু সুভাষটা জিতে হাতের দিয়ে দেয়। তো সেটা কিন্তু একমাত্র সুভাষটা জিতকে বলে এখান থেকে চলে যাও। তো যখন জিত চলে আসে বলে যেখানে বম ফিট করা হয়েছে এটা কিছুক্ষণ পর ব্লাস্ট হবে। তো এক এক করে কিন্তু সে বম ব্লাস্ট হয়ে যায়। আমাদের সুভাষটা জিত দেখি একটা বলে চিৎকার করে কিন্তু সেই স্ক্যানটা শেষ করে দেয়। তা আমরা দেখি যে জিত তার পরিবারকে বাঁচাতে কতটা ভয়ঙ্করভাবে ফুটে হলো। তো এক এক করে সবাই কিন্তু পড়ে যায়। তো আমরা দেখতে পাই যে পুলিশ অফিসার সেখানে কিন্তু থাকে একজন মেয়ে। তো সেই মেয়ের সাথে কিন্তু করা হয়, সেই মেয়ে কিন্তু সুভাষটা জিতকে অর্থাৎ রাবণকে ধরার জন্য কিন্তু অনেক ফাঁদ পাতে। তারপর সেই ফাঁদগুলো অনেক মিস হয়ে যায়, টার্গেট মিস হয়ে যায়। তো এই এক এক করে মানে পরিবারের বদলা নিতে নিতে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিত সবাইকে কিন্তু একটা অন্য লেভেলে কিন্তু মার দেয়। মারটি বিশ্বাস করবে দেখার মতো ছিল, এরকম স্লো মিশনের ফাইটিং যা আমরা বলেছিলাম তোমাদেরকে যে কেজিএফ সালারের মতো এনিম্যাল মুভিকে কিন্তু হার মানিয়ে নেবে আমাদের এই সুপারস্টার জিতের রাবণ মুভির ফাইটগুলো। তো একের পর এক কিন্তু ফাইট সুপারস্টার জিত দেয়। তো এটা দিয়ে কিন্তু সাতটা ফিগার তোমরা জানো এটি কিন্তু মেন ভিলেন দেয়, তো তাকেও কিন্তু শেষ করে। তো একটি কিন্তু ফাইটিং এটা দেখার জন্য কিন্তু আমরা পুরো অপেক্ষায় ছিলাম যে সুপারস্টার জিতের এতদিন পর কাম ব্যাক করেছেন অ্যাকশন মুভি দিয়ে এটা দেখার জন্য। তো রাবণ মুভি এটা দিয়ে কিন্তু পুরো একদমই কিন্তু ভিলেনকে শেষ করে। তারপর কিন্তু সেই পুলিশ আর অফিসার মানে অভিনেত্রীর গায়ে পুলিশ অফিসার যিনি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই রাবণকে ধরার জন্য, তাকে যখন একটা ফোন দেওয়া হয় যে আমার আপাতত কাজ শেষ, আবার দেখা হতে পারে পৃথিবীতে। তো এটা বলে কিন্তু সমাপ্তি হয়ে যায়। তার মানে আমরা সেখানেও রাবণ টু পেতে যাচ্ছি খুব তাড়াতাড়ি, এটা কিন্তু লাস্ট সিনে দেখানো। তাহলে তোমরা অলরেডি বুঝতে পারলো যে রাবণের পুরো টিমকে যখন মেরে ফেললে রাবণের এটার পুরোপুরো কিন্তু জিত সুভাষটা জিত মানে রাম, তিনি কিন্তু পুরোপুরো রাম হয়ে কিন্তু পরিবারের খুনের বদলা নিতে ভয়ঙ্করভাবে কিন্তু তিনি একের পর এক কিন্তু মার্ডার করে। আর অপরদিকে মার্কু তো তার ভাইয়ের আর কি ফ্যামিলির সব পুরো খুনের বদলা নিতে কিন্তু তিনিও ভয়ঙ্করভাবে ফিরে আসে এবং সবাইকে বাজেভাবে কিন্তু মারে। তো এটা মুভি দুটো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে দুটো কিন্তু এক ক্যারেক্টারটা কিন্তু একটু ভিন্ন আলাদা এবং অন্যরকম আলাদা, দুটো কিন্তু এক হলেও কিন্তু কিছু কিছু সিন আলাদা। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও জিতের এই রাবণ টু মুভির জন্য কতটা অপেক্ষা আছো এবং রাবণ মুভি এবং মার্কো মুভি ট্যুর দেখার জন্য কতটা অপেক্ষা আছো এবং দুটোর ভিতরে তুমি সেরা কাকে কে রাখবে কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে দেখবে। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে। তো যারা রাবণ মুভির সম্পর্কে বুঝেছো বা এখনও বোঝো নেই তারাও কমেন্ট করো, আমি নেক্সট পার্টে নিয়ে আসবো যারা এখনও বুঝতে পারোনি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।